বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে দুটো দলের রাজত্ব চলছে। আমাদের রাজ্যে তৃণমূল সরকার এবং কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার। এর কারণ কি? কেন অন্য অন্য দল, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এরা কেন এত পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন? কেন তারা এই দুটো দলের সঙ্গে কম্পিটিশন দিতে পারছে না? যখনই ভোট হচ্ছে অনেক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে এই বিজেপি বলুন বা তৃণমূল সরকার বলুন। রাজ্যে যখন বিধানসভা ভোট হচ্ছে কি হচ্ছে, একটা দল মানে তৃণমূল সরকার যে সরকারে থাকছে, তৃণমূল সরকার অন্য অন্য যে দলগুলো রয়েছে, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, ফরওয়ার্ড বলুন, আপনার যে সমস্ত আরও আঞ্চলিক দল রয়েছে, এরা সেই তৃণমূলের ধারে কাছেও যেতে পারছে না। হয়তো কেউ একটা পাচ্ছে, কেউ দুটো পাচ্ছে, কেউ তিনটে পাচ্ছে, এরকম করে সিট পাচ্ছে। হ্যাঁ, অপরদিকে আমরা যদি লোকসভা ভোট দেখছি, সেখানেও তাই বিজেপি এত পরিমাণ ভোট পাচ্ছে, তার তুলনায় অন্য অন্য যারা কংগ্রেস বলুন, তৃণমূল বা অন্য অন্য যারা দল রয়েছে, তারা কিন্তু লোকসভা ভোটে বিজেপির সঙ্গে পাল্লা দিতে পারছে না, টেক্কা দিতে পারছে না। এর কারণটা কি? এর কারণ কি এইটা নিয়ে কিন্তু কেউ ভাবে না, কিন্তু এটার কারণ একটাই রয়েছে। এই আপনি তৃণমূল বলুন, আপনি বিজেপি বলুন, এই দুটো দল খুব গুরুত্বপূর্ণ জায়গায় তারা নিজেদের দাবদাবা, নিজেদের কন্ট্রোল রেখেছে। সেটা হচ্ছে যুবকদের ওপর। কি করে? আজ থেকে আপনি যদি পিছিয়ে যান 15 বছর আগে বা 16 বছর আগে, হ্যাঁ, সেই সময় কি ছিল, প্রত্যেকটা রাজ্য হোক বা অন্য অন্য রাজ্যের হোক, আমাদের রাজ্যের কথা বলি, আমাদের রাজ্যের প্রত্যেকটা কলেজে ভোট হতো। প্রত্যেকটা কলেজে যারা নতুন যুবক মানে নতুন ভোটার, 18 বছর কেবল হয়েছে, নতুন ভোটার পাবে, সেই যুবকরা কলেজে গিয়ে কলেজ রাজনীতি সম্পর্কে, কলেজের দল সম্পর্কে জানতো, রাজনীতি সম্পর্কে জানতো, নিজের ভোট দেওয়ার অধিকার সম্পর্কে জানতো এবং এক একটা দলকে এক একটা যুবক বেছে নিত। কেউ কংগ্রেসকে ভালোবেসে নিত, কেউ তৃণমূলকে ভালোবেসে নিত, কেউ বিজেপিকে ভালোবাসতো, হ্যাঁ, কেউ ফরওয়ার্ড ব্লক, কেউ এসইউসিআই, মানে এইসব পার্টির কথা তো এখন শোনাই যায় না। যাই হোক, আমাদের সময় আমরা দেখেছি যে কলেজে প্রত্যেক বছর একটা নির্বাচন হতো এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দল প্রার্থী দিত, ক্যান্ডিডেট দিত। কংগ্রেস থেকে হোক, সিপিএম থেকে হোক, বিজেপি থেকে হোক, তৃণমূল থেকে হোক, প্রত্যেকটা দলের ক্যান্ডিডেট দেওয়া হতো। জিএস পদ থাকতো, হ্যাঁ, তারপরে একটা স্পোর্টস কোটাতে থাকতো, একটা তোমার সেক্রেটারি হিসেবে থাকতো, তাছাড়া আরও সাপোর্টিং অনেকগুলো সদস্য পদ থাকতো। এই নিয়ে প্রত্যেকটা পদে কিন্তু প্রত্যেকটা দল, তা কংগ্রেস, সিপিএম, তৃণমূল, হ্যাঁ, তৃণমূল হয়তো তার আগে ছিল না সেরকমভাবে, মানে তাদের দাবদাবা বা তাদের পরিচয় বা তারা সেরকমভাবে তখন নাম তৈরি করতে পারেনি। কিন্তু 2010-এর পরে তৃণমূলের মানে আমাদের রাজ্যে তৃণমূলের যে রাজত্ব বা তৃণমূলের যে সরকার বলুন বা তৃণমূলের যে পরিচয়, এটা কিন্তু 2010 সালের পরেই মানে পেয়েছে রাজ্যবাসী। তো তৃণমূল সেই সময় ছিল না, তবুও তৃণমূল কী করতো, নির্বাচনে অংশগ্রহণ করত। তখন কলেজ রাজনীতিতে আমরা সিপিএমকে দেখেছি এবং কংগ্রেসকে দেখেছি, তারা দুজনকে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো, সঙ্গে আরও তৃণমূল থাকতো, এসইউসিআই থাকতো, সবাই সুযোগ পেত সমানভাবে। মানে এমন নয় যে ভোটে দাঁড়াতে পারতো না, এরকম কিছু না, সবাই দাঁড়াতে পারতো। আমি দাঁড়িয়েছিলাম, এরকম নয়, আমিও দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তো সেই সময় একটা কম্পিটিশন থাকতো কি, কলেজে যখন ভোট দিত, ভোট দেওয়ার সময় যারা যুবক, যারা নতুন ভোটার কলেজের, তারা সিলেকশন করতে পারতো। তারা কংগ্রেসকে ভোট দিতে ইচ্ছা প্রকাশ করলে কংগ্রেসকে দিতে পারতো, তারা সিপিএমকে ইচ্ছা করলে সিপিএমকে দিতে পারতো, তৃণমূলকে ইচ্ছা করলে তৃণমূলকে দিত, বিজেপি, মানে যার যেটা পছন্দ সেইভাবে কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তারা ভোট দিত। এবং যেই দলটাকে সে ভালোবেসে ভোট দিত, সেই দলের প্রতি তার একটা ভালোবাসা, শ্রদ্ধা জন্মে যেত, যা পরবর্তীকালে
পরবর্তীকালে যখন ও সিনিয়র মানে কলেজ কমপ্লিট করে যখন সামাজিক জীবন এবং তার কর্মজীবন শুরু করতো, তখন সে রাজনীতিটাকে যদি মনে করতো তার একটা জায়গা দিত, একটা স্থান দিত, সেই দলটাকে সে প্রাধান্য দিত। কিন্তু বর্তমানে সেই সুযোগটা হচ্ছে না, কারণ বর্তমান সময়ে কলেজ রাজনীতি নেই বললেই চলে, ইলেকশন নেই বলেই চলে। 2013 পর থেকে আর কলেজ ভোট সেরকমভাবে আমাদের রাজ্যে হয়নি, মানে হয়নি। এখন কি কারণ হয়নি, সে শাসক দলের দাবদাবার কারণে কি অন্য কারণে, সেটা আপনারাই ভালো বুঝবেন কিসের জন্য হয়নি। তো এই যে কলেজ রাজনীতি যে হচ্ছে না, এই কলেজ রাজনীতি না হওয়ার কারণে যারা যুবক, যারা নতুন ভোটার, তাদের মনে কিন্তু একটা জিনিস গেঁথে গেছে, কি একটাই দল, অনলি ওয়ান, রাজ্যে একটা দল, সেটা হচ্ছে তৃণমূল। এবং রাজ্যের বাইরে অন্য অন্য রাজ্যে যেগুলোতে মানে বিজেপি শাসিত রাজ্য, সেইগুলোতেও একই রকমই কাজ হচ্ছে, সেখানেও মানুষ বুঝে যাচ্ছে না ভারতবর্ষে একটাই দল, সেটা হচ্ছে বিজেপি। তাহলে সেই যুবকরা যখন কলেজ পেরিয়ে যখন রাজনীতি জীবন শুরু করতে চাইছে বা কর্মজীবন শুরু করছে বা তারা কেরিয়ার শুরু করছে, তাদের মনে একটাই গেঁথে যাচ্ছে, কি একটা দল, এই দলটাই হচ্ছে রয়েছে, এই দলটাকেই ভোট দিতে হবে। এই জন্য নতুন যারা যুবক কর্মী বা যুবক ভোটার, এই বিজেপি এবং তৃণমূল, এই দুটো মানে দলের যে যুবক ভোটার, যুবক যে কর্মী, এটার পরিমাণ বেশি। কিন্তু অন্য অন্য দলের সেই যুবক যে কর্মী বা যুবক ভোটার, সেটার পরিমাণ অনেকটাই কম। কারণ একটাই কারণ, গোড়াই কেটে দিচ্ছে, বলে না, গোড়া থেকেই জড় থেকে তৈরি করছে, বলে না। আপনাকে গাছকে যদি শক্তিশালী করতে চান এবং সেই গাছ থেকে ফল ভালো নিতে গেলে গোড়াকে শক্ত করতে হবে। তো এই দুটো দল গোড়াকে শক্ত করছে, মানে একবারে যখন সে নতুন ভোটার থেকে ওর মনে একটাই জিনিস গেঁথে দিচ্ছে, কি এই জিনিসটা বাবু, এই দুটো দলই আছে বা এই দলটাই আছে, বাকি আর কোনো দল ফল নেই। হ্যাঁ, দাবদাবা বলে কিছু নেই, মানে কম্পিটিশন বলে কোনো কিছুই নেই। মানে যে সময় আমাদের সময় যে কম্পিটিশন থাকতো কলেজ রাজনীতি, কি কলেজে প্রত্যেকটা ক্যান্ডিডেটস থাকতো প্রত্যেকটা দলের, এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী নিজের নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিতে পেত। এবং এর ফলে যেই দলটাকে সে ভোট দিত, যেই ক্যান্ডিডেটকে সে ভোট দিত, তাদের প্রতি একটা ভালোবাসার শ্রদ্ধা জন্মাতো প্রথম থেকে, যা পরবর্তীকালে বড় আকার ধারণ করতো তাদের মধ্যে। আপনি এই আমি এক্সাম্পল হিসেবে ধরে নিই, কলেজ রাজনীতি থেকে মমতা ব্যানার্জি উঠে এসেছেন, তিনি কলেজ রাজনীতি থেকেই এসেছেন, কংগ্রেস করতেন। আমরা অধীর রঞ্জন চৌধুরী কলেজ রাজনীতি একদম শুরু থেকেই তিনি কলেজ রাজনীতি থেকে এসছেন। মান্নান হোসেন, মানে ম্যাক্সিমাম যত বড় নেতা আমি দেখেছি আমার লাইফে, যে বড় বড় নেতা যারা, প্রত্যেকে কলেজ রাজনীতি থেকে এসেছে। কিন্তু বর্তমানের সময়ে কিন্তু কলেজ রাজনীতি থেকে কিন্তু কোনো নেতা উঠে আসছে না। সে ইয়াং জেনারেশন বলুন না, যেই বলুন, ইয়াংয়ের কি রাজনীতি, কম্পিটিশন না থাকলে তাকে কি করে দেবে? কম্পিটিশনের মধ্যে থেকে যে আসবে তাকেই তো নেতা হিসাবে গণ্য করা হবে। কিন্তু বর্তমানে কিন্তু নেই। আমাদের সময় যেমন ছিল আনিসুদ্দা, তৃণমূলের যে এখন রয়েছে আমাদের প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি, আনিসুদ্দাকে আমরা দেখেছি তৃণমূল করতে, সে তৃণমূল কলেজে করত এবং খুব শক্তপুক্ত এবং খুব সাহসিকভাবে তৃণমূলটাকে তিনি করেছিলেন। তখন মানে আপনার এসএফআই ছিল, সিপিএমের যে সাংগঠনিক দল, ছাত্র দল, তাদের সঙ্গে অনেক সময় ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, বা কংগ্রেস ছিল তাদের সঙ্গে হয়েছে, কিন্তু তিনি পিছিয়ে গেছিলেন না। তার মনে একটা জোর ছিল, তার ফলস্বরূপ তিনি পাচ্ছেন এখন সেই সম্মানটিকে পাচ্ছে, তার যে পরিশ্রম তার দাম পাচ্ছেন। কিন্তু সেই রকম কিন্তু আমরা নেতা কিন্তু এখন, আবার তখনকার সময় কামরুজ দা সিপিএমের ছিলেন, মানে এসএফআইয়ের, কংগ্রেসেরও ছিলেন অনেক নেতা, তারা পরবর্তীতে সিনিয়র যখন হয়েছিলেন, তিনি যে সিনিয়রদের রাজনীতি বা যে কলেজ রাজনীতি থেকে বেরিয়ে এসে যে একজন নেতা, সেই নেতা কিন্তু হয়েছিলেন, সেই নেতার জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু এখন যারা কলেজে পড়ছে, সেই কলেজের যে পড়ুয়া রয়েছে, তারা যখন কলেজ কমপ্লিট করে যাচ্ছে, তাদেরকে কিন্তু সেই ভ্যালুটা দেওয়া হচ্ছে না, কারণ এখানে কোনো কম্পিটিশন নাই, ভ্যালু কি করে দেবে? তো এই জন্যই আমার মনে হয় ছাত্র যে
ভোট এটা চালু করা দরকার আবার নতুনভাবে, এবং প্রত্যেকটা দলকে সুযোগ দেওয়া উচিত, কম্পিটিশনটা রাখা দরকার, যাতে জানা যায় যে কার মধ্যে কি যোগ্যতা রয়েছে, সে নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে রয়েছে কি না। তো আপনাদের মতে কি কলেজ রাজনীতিকে আগের মতন করা উচিত, না সেই কলেজ রাজনীতিকে চেপে রাখা উচিত, না একটা দল ভারতবর্ষে এবং একটাই দল রাজ্যে? কমেন্ট করে জানাবেন আপনাদের সময় কি ছিল, এবং যারা এখন কলেজে পড়ছো তোমাদের কলেজ রাজনীতি সম্পর্কেও বলতে পারো অভিজ্ঞতা।